এমসিকিউতে অনেক অনেক উদাহরণ আসে, কিন্তু আমরা যখন এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে যাই তখন উদাহরণগুলো ভুলে যাই। তাহলে এখন এইটা থেকে বাঁচার উপায়টা কি হতে পারে? তো শেষ রাতে যখন রিভিশন দিচ্ছ, অলরেডি তোমার পড়া হয়েছে, এখন জাস্ট পড়াগুলোকে একসাথে হচ্ছে অ্যাকুমুলেট করা, মনে রাখা, দেন এক্সামে যাইতে হবে আমাকে। তো এই জন্য আমরা তোমাদের হচ্ছে মাত্র 1.5 পেজের মাঝখানে তোমাদের যা যা উদাহরণ আছে সবগুলো এখানে দেয়া আছে, প্লাস এখানে মার্ক করা আছে যে কোনগুলো 3 স্টার কোনগুলো 2 স্টার এইভাবে। ওকে, সো 3 স্টার 2 স্টার যেভাবে মার্ক করা আছে তুমি এই স্টাইলে পড়ো, তাহলে তোমার হচ্ছে ইনশাআল্লাহ মনে থাকবে, 3 স্টার গুলো অবশ্যই পড়ে যাবে। তো আমি এখন তোমার সাথে ক্লাসে অল্প করে এই ব্যাপারটা রিকল করে দিচ্ছি যেন তুমি সহজেই মনে রাখতে পারো। তো এখানে আমরা শুরুতে আসি হচ্ছে জীবন পাঠে। জীবন পাঠে মনের উদাহরণ হচ্ছে কি কি? মনের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা তোমাকে নস্টকের কথা বলবে, এটা সেম জিনিস। প্রোটিস্টা, যেটা প্রোটিস্টার কেসে কি চিন্তা করবা? অ্যামিবা, পারমেসিয়াম, ডায়াটম, এককোষী বা বহুকোষী শৈবাল। সো সবচেয়ে বেশি কোনটা আসে তোমাকে বলি? অ্যামিবাটা আসে, ডায়াটমটা আসে, তোমাদের আমি চিত্রের ক্লাসে এটা দেখাইছি। আর দেখো এককোষী বা বহুকোষী শৈবাল যেমন স্পাইরোগাইরা, অনেকে মনে করে যে শৈবাল, হ্যাঁ শৈবাল হচ্ছে প্ল্যান্টির মধ্যে পড়ার কথা, বাট এটা হচ্ছে যে অন্যান্য বৈশিষ্ট্য সব হচ্ছে প্রোটিস্টার সাথে মিলে এটাকে কার মধ্যে দেওয়া হয়েছে? প্রোটিস্টার মধ্যে, ঠিক আছে, স্পাইরোগাইরা। ওকে, সো এটা এভাবে চিন্তা করতে পারো যে আমাদের হচ্ছে এই যে স্পাই বা এরকম গুপ্তচর কখন রাখা হয়? যখন প্রোটেস্ট হয়, তাই না? প্রোটেস্ট মানে কি? বিদ্রোহ হয়। সেই প্রোটেস্ট বা এই যে কয়দিন আগে আন্দোলন হলো, এখানে কারা কারা আন্দোলন করছে? তুমি আন্দোলন করছো, মানে আমি আন্দোলন করছি, ঠিক আছে, আমি হচ্ছে কি, আমি হচ্ছে আন্দোলন করছি। এবং এটা মাথায় রাখতে পারো যে এইভাবে যে তোমার নাম হচ্ছে কি, তোমার নাম হচ্ছে টম, ঠিক আছে, তোমার নাম টম, তুমি গিয়ে প্রোটেস্ট বা আন্দোলন করছো। আমি টম, ওই টম এন্ড জেরির টম, আমি হচ্ছে প্রোটেস্টে গিয়ে আন্দোলন করছে। এবং প্রোটেস্টে কি থাকে? স্পাই থাকে, যে গুপ্তচররাই তো বিভিন্ন ধরনের কাজ করছে, তাই না, হত্যাকাণ্ড করছে, এই হচ্ছে কথা। সো ফানজাই, যেটা ফানজাই হচ্ছে কি? ফানজাই হচ্ছে আমরা বলি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এই হচ্ছে আমাদের কাছে ফানজাইয়ের মাঝখানে পড়ছে, ঠিক আছে। সো আই গেস আমার হচ্ছে ভিডিও এই পর্যন্ত হচ্ছে ঠিকঠাক চলতেছে, চেক করি। ওকে, এবার চলে আসা হচ্ছে কোনটা? চলে আসা হচ্ছে আমাদের কাছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, এই হচ্ছে তোমাদের কাছে গেল। প্লান্টির কেসে যেটা, মাশরুমকে আমরা অ্যাগারিকাসও বলি, ব্যাঙের ছাতা বলা হয়ে থাকে, যেটা হচ্ছে তোমার প্লান্টির কেসে কি? প্লান্টির কেসে হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ, যেমন আম, কাঁঠাল, ধান, শাপলা, জবা, ফার্ন, এগুলো সব প্লান্টির মধ্যে। অ্যানিমেলিয়ার মধ্যে চিনবা, মানুষ, বাঘ, পাখি, মাছ, রুই মাছ, দোয়েল, হরিণ, ব্যাং, তো এগুলো সব প্রাণীর মধ্যে পড়ছে। তাহলে তোমার মনে রাখতে হবে কোনটা? ফানজাইয়ের কেসে, এই মনোরার কেসে প্রতিষ্ঠা তোমাকে বললামই। এবার বলা হচ্ছে দ্বিপদ নামকরণের উদাহরণ, প্রচুর বৈজ্ঞানিক নাম আসে, কোনগুলো বেশি আসে? 3 স্টার দিয়ে দিয়েছি। দেখো মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স, গোল আলু হচ্ছে কোনটা? সোলানাম টিউবারোসাম। তো চিন্তা করবে এভাবে যে গোল আলুর ছোলা তুমি ছুলতেছো, ঠিক আছে, গোল আলুর ছোলা ছুলতেছো, সোলানাম টিউবারোসাম। সো কয়েকবার পড়বা আর স্টার্টিংটা এইভাবে বলবা, স্টার্টিংটা মনে থাকলে বাদ বাকি মনে রাখা যায়। ধান হচ্ছে কোনটা? অরাইজা স্যাটাইভা, ঠিক আছে, অরিজা স্যাটাইভা, যেটাই তুমি হচ্ছে উচ্চারণ করো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে এখানে গেল। এবার আসা হচ্ছে শাপলা। শাপলা হচ্ছে কোনটা? নিমফেয়া নৌচালি। আমি এটাকে মনে রাখতাম হচ্ছে শাপলা কি হয়? শাপলা বিল থাকে, সেখানে নৌকা দিয়ে যায়, সেখান থেকে নৌকা যায়, নৌকা চলে, শাপলা হচ্ছে কি? নৌকা চলে, তাহলে এটা হচ্ছে নিমফেয়া নৌচালি। আর এইটা কিভাবে মনে রাখতাম? এটা হচ্ছে আমি মনে রাখতাম হচ্ছে স্যাটাইটি। এখন এটা ইংলিশ ওয়ার্ড, যাদের হচ্ছে ভালো তারা মনে রাখতে পারে, এছাড়া মনে রাখার দরকার নেই। আমি যে স্টাইলে মনে রাখতাম আমি তোমাদের সেটাই বলছি। স্যাটাইটি মানে হচ্ছে তৃপ্তি, ভাত খাইলেই আমরা সবচেয়ে বেশি তৃপ্তি পাই, ঠিক আছে, ভাত খাইলে আমরা তৃপ্তি পাই। কিংবা তোমরা আরেকটা মনে রাখতে পারো, রোজ বা রাইজা, দৈনিক বা রোজ তুমি কি খাও? ধান, ভাত, এগুলাই খাও, তাই না, ওরাই তো স্যাটাইভ। আমি স্যাটাইটি দিয়ে মনে রাখতাম যে আমার মনে মানে তৃপ্তি লাগে। রুই মাছ হচ্ছে কোনটা? ল্যাবিও রোহিতা, ল্যাবিও হচ্ছে রোহিতা, রোহিতা রোহু, রুই। বাঘ হচ্ছে কোনটা? প্যান্থেরা টাইগ্রিস, টাইগার। ম্যালেরিয়া জীবাণু কোনটা? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম কি? ভিভ্যাক্স। ওকে, সো এবার যেটা বলা হচ্ছে যে নতুন প্রজাতির কেসে আফ্রিকান ব্যাং, যেটা এটা তোমাদের বলা হয়েছে যে জিনোপাস ট্রপিক্যালিস। বাংলাদেশে বিজ্ঞানী আবিষ্কৃত যে ব্যাং সেটা হচ্ছে কোনটা? জাকেরানা ঢাকা, এটা হচ্ছে আসে, এটা 1 স্টার বলতে এটা তোমাদের স্কুল কলেজের পরীক্ষা আসে। তাহলে বাংলাদেশে আবিষ্কৃত মানে বাংলাদেশের বিজ্ঞানী আবিষ্কার করছে ঢাকার জাকেরানা ঢাকা। জীবকোষ ও টিস্যুর ক্ষেত্রে মনে রাখো মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত এমন কোষ হচ্ছে কোনটা? ট্রাইকোমোনাস এবং হচ্ছে মোনোসার্কোমোনাইটস। ওকে, মোনোসার্কোমোনাইটস, এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া। সো প্রোটোজোয়ার কেস তো আমরা জানি প্রোটোজোয়া হচ্ছে প্রোটিস্টার মাঝখানে পড়ছে, তাদের মাইটোকন্ড্রিয়া থাকার কথা, বাট এটা কিছু এক্সেপশন, সেটা হচ্ছে কোনটা? ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনাসটা বেশি আসে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কাছে বলা হচ্ছে মোনোসার্কোমোনাইটস। এবার হচ্ছে প্লাস্টিড কেসে, যেটা প্লাস্টিড আমরা বলি কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে কি? যেগুলো খাদ্য সঞ্চয় করতেছে। খাদ্য সঞ্চয় কোথায়? যে মূলা খাই, মূল, এই হচ্ছে মূল, আর হচ্ছে ভ্রূণ, এদের মধ্যে সঞ্চয় হয়ে আছে। ক্রোম, ক্রোম মানে কালার, রং, তাহলে রং কোথায় কোথায় আছে? যেমন দেখো গাজরের মূল, গাজর কি? রং হয়ে থাকে, তাহলে গাজরের মূল যদি রঙিন হয় তাহলে এখানে কি আছে? ক্রোমোপ্লাস্ট। রঙিন ফুল যেহেতু রঙিন, তাহলে এখানে কি আছে? ক্রোমোপ্লাস্ট। জবার পাপড়ি যেহেতু রঙিন লাল, তাহলে এখানে ক্রোমোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানে কি? ক্লোরোফিল আছে, এটা হচ্ছে সবুজ পাতা থাকবে। সো এটা তোমাদের উদ্ভিদ টিস্যু উদাহরণের মাঝখানে যদি বলি প্যারেনকাইমা, উদ্ভিদের প্রায় সব অংশে থাকে। প্যারেনকাইমা কিন্তু জীবিত, তাহলে প্যারেনকাইমা যেটা, প্যারেনকাইমা বেশিরভাগ অংশে থাকবে। প্যারেনকাইমা কি থাকবে? বেশিরভাগ অংশে।
অ্যারেনকাইমা কি? অ্যারেনকাইমার মধ্যে আমরা বলি কচুরি পানায় পাওয়া যায়। ওই যে মনে আছে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি থাকে, অ্যারেন বায়ু মানে এয়ার, তাহলে অ্যারেনকাইমা কি থাকে? বায়ু কুঠুরি বা এয়ার কুঠুরি থাকে। তাহলে এটা হচ্ছে কি কচুরি পানা, পানির মধ্যে, যেটা পানির মধ্যে এটা বলা হয়েছে। ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা হচ্ছে উদ্ভিদের সবুজ পাতার মধ্যে পাচ্ছি। আর যেটা হচ্ছে কোলেনকাইমা আমাদের কাছে বলা হয়েছে, দেখো ক্লোরেনকাইমা কিভাবে বুঝবা? ক্লোরেনকাইমা কিন্তু প্যারেনকাইমার মধ্যেই পড়ছে। দেখো ক্লোরেন, ক্লোরোফিল, তাহলে কি থাকবে? সবুজ পাতার মধ্যে থাকবে। কোলেন কাইমা আমরা বলি কুমড়া, দণ্ড কলসের কাণ্ড, পাতার শিরা, তাহলে এগুলো চিন্তা করবা কেন শক্ত শক্ত হয়। কোলেন কাইমা শক্ত হয় না, তাহলে কুমড়া দণ্ড কলসের কাণ্ড শক্ত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোলেন কাইমা। তাহলে কোলেন কাইমার মধ্যে কি আছে? ক ক আছে, তাহলে আমরা বলি কি? কুমড়া কাণ্ড, দণ্ড কলসের বা কলসের কাণ্ড। স্ক্লেরেন কাইমা মানে হচ্ছে কি? শক্ত যেটা, তো এখানে বাস্ট ফাইবার থাকে। স্ক্লেরেন কাইমা শক্ত হয়, পাথরের মতো ফাইবার এটা, যেমন হচ্ছে বাস্ট ফাইবার, এটাকে বলা হয় পাটের আঁশ। অনেক আসে যে পাটের আঁশ হচ্ছে কোনটা? বাস্ট ফাইবার। ওকে, সো এটা তুমি মাথায় রাখতে পারো এইভাবে। তুমি যখন হচ্ছে পাটের আঁশ, যেটা পাটের আঁশ ছাড়ানোর সময় কি হয় চিন্তা করো, যখন যারা গ্রামের আসো চিন্তা করো, পাট এরকম খুলে পানিতে বাড়ি দেয়, পানিতে বাস্ট করে, শব্দ হয় কিসের মতো? বাস্টের মতো শব্দ হয় না? তোমরা যারা পাট ছাড়ানো দেখছো এরকম হয়, পানিতে আবার বাড়ি মারে, তাহলে বাড়ি হলে কি? বাস্টের মতো শব্দ হয়। তাহলে বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ। সারফেস ফাইবার, সারফেস ফাইবার হচ্ছে তুলার আঁশ। সারফেস মানে কি? এই যে ধরো সারফেস, সারফেস মানে একটা উপরিতল, তাহলে ধরো তোমার এই যে এটাও একটা সারফেস, ত্বকের সারফেস, কেটে গেলে কি করো? তুলা দিয়ে করো না? তাহলে সারফেস ফাইবার হচ্ছে তুলার আসে। উড ফাইবার, এগুলো হচ্ছে কি? এই যে ফাইবার গুলো পাচ্ছ, ফাইবার গুলো কোথায় পাচ্ছ? স্ক্লেরেনকাইমায়। স্ক্লেরাইডে চলে আসো। স্ক্লেরাইড হচ্ছে আমাদের কাছে কোনটা? স্টোন সেল। স্টোন, এই যে বললাম স্ক্লেরা মানে হচ্ছে স্টোন, তাহলে স্টোন সেল। নগ্নবীজি দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজ ত্বকে। নগ্নবীজি দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে এই যে আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো দ্বিবীজপত্রীর মাঝখানে আমরা পাই আর কি। সো এদের কর্টেক্স, ফল, বীজত্বক। এই বীজত্বক কি? একদম বীজটা চিন্তা করো, বীজটা একদম শক্ত হয়, অনেক শক্ত, খাওয়া যায় না, তাহলে এটা কি শক্ত হয়? স্টোনের মতো হয়, তাই না? বীজত্বকে। জাইলেম, ট্রাকিড ও ভেসেল। ট্রাকিডের কথা বলা হয়েছে যে ট্রাকিড হচ্ছে আমরা কোথায় দেখতে পাই? ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদে দেখা যায়। ভেসেল গুপ্তবীজি উদ্ভিদ, নিটাম, এগুলো দেখা যায়। মানে মোটামুটি এটা কোথায় কোথায় দেখা যায়, মানে আমাদের যে উদ্ভিদগুলো আছে সেগুলোতে ওভারঅল দেখা যায়। ঠিক আছে, ট্রাকিড দেখা যায় ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজিতে, আর ভেসেল দেখা যাচ্ছে গুপ্তবীজি, নিটাম, এগুলোর মধ্যে ভেসেলটা। প্রাণীটিসু উদাহরণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, দেখো সবই 3 স্টার। স্কোয়া মাস, যেটা এটা হচ্ছে কোনটা? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, বৃক্কের হচ্ছে কোনটা? বোম্যান্স ক্যাপসুল। কিউবয়েডাল, যেটা কিউবয়েডাল হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা। এবার হচ্ছে কলামনার আবরণী টিস্যু, সেটা হচ্ছে কোনটা? কলামনার হচ্ছে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর, প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর। একটু চিন্তা করো, তোমার জাস্ট কয়েকটা জিনিস বুঝাই আর কি। তোমার কথা হচ্ছে প্রথম টাইম বোঝায় কিউবয়েডাল। কিউব কিরকম হয়? ছক্কার গুটির মতো। ছক্কার গুটি কি তুমি খেলা খেলা মনে করো? তুমি ছক্কা খেলা খেলা কি যে আমি সংগ্রহ করছি, প্রাইজ সংগ্রহ করছি, বা মনে করতে পারো তুমি হচ্ছে 15 মার্ক সংগ্রহ করছো। কিভাবে করলা? এই একটা 6 ফেলাইলা ছক্কায়, আরেকটা 6 ফেলাইলা, 6 6 12, একটা মনে করো 3 পড়লো, তাহলে ছক্কা, ছক্কা দিয়ে দিয়ে বা ছক্কা একটা কিউব, ওটা দিয়ে দিয়ে সংগ্রহ করছো, এটা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। কলামনার, কলা খাইছো, কই গেছে? অন্ত্রের অন্তঃপ্রাচীরে। ঠিক আছে, কলা খাইছো, অন্ত্রে গেছে, তাহলে অন্ত্রের অন্তঃপ্রাচীরে গিয়েছে, কলামনার আবরণী টিস্যু আছে। আর স্কোয়ামাস, যেটা স্কোয়ামাস হচ্ছে কোনটা? স্কোয়ামাস হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে একটা, দুইটা, তিনটা পারলে তো আমরা এটাও পারবো। এবার হচ্ছে স্ট্র্যাটিফাইড, যেটা স্ট্র্যাটিফাইড হচ্ছে কোনটা? মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। স্ট্র্যাটিফাইড হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। এই যে আমাদের এই ত্বকগুলো আছে না, এগুলো হচ্ছে স্ট্র্যাটিফাইড, মানে অনেকগুলো স্তর থাকে এখানে। তুমি জাস্ট এটা মাথায় রাখবা, স্ট্র্যাটিফাইড মানে কি? অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর আছে। আর তারপর সিনের দিকে দেখাবা যে আমার সিনের মধ্যে অনেকগুলো স্তর আছে। এবার হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ট্রাকিয়া বা হচ্ছে শ্বাসনালী। আমাদের যে শ্বাসনালী আছে এখানেও স্ট্র্যাটিফাইড, বাট এটা হচ্ছে কি? সিউডো স্ট্র্যাটিফাইড, মিথ্যা। আমি এখানে কনসেপ্টে যাবো না, বা তোমাদের মনে করাই দিচ্ছি আর কি, যে ট্রাকিয়া যদি বলে, ট্রাকিয়া, আর ট্রাকিয়া হচ্ছে আমরা কি? ট্রাকিয়া হচ্ছে সিউডোর মধ্যে পড়ছে, ট্রাকিয়া হচ্ছে কি? সিউডো স্ট্র্যাটিফাইডের মধ্যে পড়ছে। রূপান্তরিত আবরণী টিস্যু, যেটা এটার মধ্যে কি আছে? সিলিয়া যুক্ত, বলা হচ্ছে শ্বাসনালী আছে। চিন্তা করো সিলিয়া মানে, চিন্তা করো সিলিয়া হচ্ছে চুলের মতো, সিলিয়া চুল, তাহলে এই যে শ্বাসনালী কি? নাকের মধ্যে, নাক থেকেও শ্বাসনালীর মধ্যে পার্ট পড়ছে না? শ্বাসনালী তো এইটা মেইনলি, বাট চিন্তা করো শ্বাসনালী এটার সাথে কানেকশন কি? নাক আছে, শ্বাস নিচ্ছি নাক থেকে, নাকের এখানে কি আছে? লোম আছে, সিলিয়া আছে। সিলিয়া বলতে চুলের মতো আছে, চিন্তা করবা। ফ্লাজেলা আছে, এটা হচ্ছে হাইড্রার এন্ডোডার্মের কথা বলা হয়েছে। ক্ষণপদ আছে, হাইড্রার এন্ডোডার্মের কথা বলা হয়েছে। ঠিক আছে, ফ্লাজেলা এবং ক্ষণপদ আছে। তো হাইড্রা বলতে তোমরা হচ্ছে পড়বা যখন ইন্টারে উঠবা, বাট মাথায় রাখবা হাইড্রার এন্ডোডার্মে ফ্লাজেলাও আছে, ক্ষণপদও আছে। এগুলো হচ্ছে রূপান্তরিত আবরণী টিস্যু, মানে এগুলো আস্তে আস্তে চুলে কনভার্ট হয়ে গেছে আবরণী টিস্যুটা। যোজক টিস্যুর মধ্যে কি কি আছে? রক্ত, এটা হচ্ছে কি? তরল যোজক। লসিকা, অস্থি, তরুণাস্থি। কানের পিনা, নাকের ডগা। তা কানের পিনার মধ্যে কি আছে? হাড্ডি আছে না? অস্থি, তরুণাস্থি, যে এটা তরুণাস্থি তাই না? কানের পিনার কথা যদি বলি, নাকের এটা, তাহলে এগুলো কিসের মধ্যে পড়ছে? আমি তোমাকে বলি হাড্ডি আর রক্ত, তরল টাইপের জিনিস, সব যোজক টিস্যুর মাঝে পড়ছে। পেশি টিস্যুর মধ্যে কি আছে? ঐচ্ছিক, হাত পা নড়াইতে পারো,
অনৈচ্ছিক, রক্তনালী বা উষ্টিকনালী, পেট একটু পাকস্থলী নাড়াও তো, পাকস্থলী নাড়াও, পাকস্থলী নাড়াতে পারবে না, অনৈচ্ছিক আর কি, ঠিক আছে। সে বলছে হৃদপেশি যেটা হৃদপিণ্ড, এটাও কি, এটা হচ্ছে একটা অনৈচ্ছিক, তুমি নিজে ইচ্ছা করতে পারবে না, কিন্তু এটা বিশেষ ধরনের, এটা হচ্ছে নিজের মতো হচ্ছে সংকোচন করতে পারে। অধ্যায় 3-এ চলে আসো, অ্যামাইটোসিস, যেটা আমাদের মেইনলি উদাহরণের পার্টটা শেষ। অ্যামাইটোসিস যেটা, অ্যামাইটোসিসের মধ্যে কারা কারা করে, যারা হচ্ছে মেইনলি আমরা বলি আদি, মানে যেগুলো আসলে উন্নত না বেশি একটা, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, মানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, মনে পড়ে ওই যে প্রোটিস্টা সহকারে, তাহলে 1 2 3। মাইটোসিস হচ্ছে কোনটা, প্লান্টি আর অ্যানিমেলিয়ার মধ্যে আমরা দেখেছি, উদ্ভিদের বর্ধনশীল অংশ, মানে যেগুলা বাড়বে, অর্থাৎ দেখো দুইটা হয়, মাইটোসিস মিওসিস। মাইটোসিস হয় কোথায়, মাইটোসিস হয় যেটা তোমার দেহ কোষগুলো আছে বৃদ্ধি হইতে চায়, তাহলে বর্ধনশীল অংশে কোথায় কোথায় বর্ধনশীল হয়, কাণ্ড, কাণ্ড আস্তে আস্তে বড় হয়, মূল আস্তে আস্তে কি হয়, মূলের অগ্রভাগটা আস্তে আস্তে নিচে নামে, বড় হয় মূল আরো, ভ্রূণমুকুল, মুকুল বা মূল এটা আস্তে আস্তে বড় হয়ে কি উদ্ভিদ হয়। তারপরে প্রাণীর দেহকোষ, দেহকোষের মধ্যে কি হয়, মাইটোসিস হয়। চিন্তা করবা দেহ, দেহ কি শক্তিশালী, তাহলে মাইটো মানে মাইটোসিস, চিন্তা করবা হচ্ছে শক্তিশালী, মাইটি দিয়ে। বলা হচ্ছে মিওসিসের কেসে, মিওসিস কোথায় হয়, মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে। একটু দুইটা জিনিস বলে রাখি, প্রশ্ন যদি খুব কঠিন হয়, খুব যদি কঠিন হয়, তখন তোমার মাইটোসিসে একটা জিনিস আসবে, মাইটোসিসে আসবে হচ্ছে জনন কোষে কোন বিভাজন হয়, জনন কোষ। শুধু জনন কোষ বললে বুঝবা মাইটোসিস। যদি মাতৃ আসে, মা আসে, মা মাতৃ, তাহলে জনন মাতৃকোষ যদি তোমাকে কখনো বলে, তুমি বুঝবা হচ্ছে এটা মিওসিসের কথা বলছে, ঠিক আছে। মা মিও, মা মিও, ঠিক আছে, এটা হচ্ছে মা মিও, ওকে, সেই হচ্ছে কথা। তো এইটা তোমাদের কাছে আসবে। তো মাতৃকোষ কোথায় কোথায় থাকে, শুক্রাশয়, ডিম্বাশয়, মানে যেগুলো হচ্ছে জনন কাজে মানে ইউজ হয়, মস, ফার্নের রেণু মাতৃকোষ, এই যে এগুলো থেকে মাতৃকোষে কি হচ্ছে, মিওসিস হচ্ছে। অস্বাভাবিক কোষ বিভাজন যেটা, ঠিক আছে। আমি যে তোমাকে এখানে শুধু মাতৃকোষ বলতে কি, জনন হইতে হবে কিন্তু, জনন রিলেটেড, রেণুও কিন্তু জননের সাথে। তোমাকে যদি কখনো বলে যে দেহকোষের মাতৃকোষ, দেহকোষের মাতৃকোষ কোনটা ধরবা, দেহকোষ, দেহ হচ্ছে মাইটোসিস। অস্বাভাবিক কোষ বিভাজন ক্যান্সার সৃষ্টিকারী কে কে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি এর E6 এবং E7 জিন। 6-7 হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন হয়। জীবনী শক্তির ক্ষেত্রে C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, শুধুমাত্র একটা মনে রাখলে আরেকটা মনে রাখতে হবে, ধরো C4 উদ্ভিদই মনে রাখবা, ভুট্টা, আখ, মুথা ঘাস এবং হচ্ছে আমরানজাস, ওকে, আমরান্থাস আমরা আসলে মেইনলি বলি। সো ভুট্টা, আখ, মুথা ঘাস, এই দিনটা মেইনলি হচ্ছে আসে, ভুট্টা, আখ, মুথা ঘাস, মাথায় রাখতে পারো ভুয়া মাথা। C4 হচ্ছে কোনটা, C4 হচ্ছে ভুয়া মাথা, একটা মনে রাখো, ভুয়া মাথা, ভুট্টা, আখ, মুথা ঘাস, ঠিক আছে। আর ওই আর মধ্যে আমরানজাস চলে আসে। তো আশা করি ওই আখের মধ্যে আম ঢুকাবে না, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা যা নর্মালি আমরা চিনি, এগুলো হচ্ছে C3 এর মধ্যে পড়ছে, তাহলে C4 এটা, C3 এটা। এবার বলা হচ্ছে কোনটা আমাদের কাছে অবাধ শ্বসনকারী উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ইস্ট, মানে যেগুলো বললাম যে ব্যাকটেরিয়া, ইস্ট, যেগুলো হচ্ছে একদম প্রথম দিকে আছে, সেগুলো হচ্ছে কি অবাধ শ্বসন করতেছে। সো পাউরুটি, দই, এগুলো ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল ফার্মেন্টেশন কে করতেছে, ব্যাকটেরিয়া, ইস্ট। তাহলে অবাধ শ্বসন কাদের মধ্যে হচ্ছে, ব্যাকটেরিয়া এবং ইস্টের মাঝখানে। অবাধ শ্বসনে কি, এটা ডেফিনেটলি হচ্ছে অনুন্নত পার্ট, এটা চলে আসবে। এবার আসা হচ্ছে আমাদের কাছে এখানে যে ফুল, যেটা অধ্যায় 11, সম্পূর্ণ ফুল হচ্ছে কোনটা, জবা, ধুতুরা, সরিষা, মটর। জবা, ধুতুরা, সরিষা এবং হচ্ছে মটর, ওকে। অসম্পূর্ণ কোনটা, ওইটা বাদে তুমি যা দেখবা আর কি। যেমন তুমি যদি দেখো সম্পূর্ণ ফুল দেয়া আছে, অসম্পূর্ণ ফুল দেয়া আছে, সম্পূর্ণ মধ্যে কি, জবা, ধুতুরা, সরিষা, মটর, বাদ বাকি দেখতেছো লাউ, কুমড়া, শশা, ঝিঙ্গা, এগুলো হচ্ছে অসম্পূর্ণ মাঝখানে পড়ে গেছে। লাউ কুমড়াটা বেশি মনে রাখবা, লাউ কুমড়া একসাথে আসে না, লাউ কুমড়া আমরা বলি, লাউ কুমড়া রান্না করছো কিনা, লাউ কুমড়া অসম্পূর্ণ। সম্পূর্ণের মধ্যে কোনটা আমার সাথে বলো, জবা, ধুতুরা, সরিষা, মটর। আমি কিন্তু রিপিট করতেছি, সবৃন্তক ফুল, সবৃন্তক ফুল হচ্ছে কোনটা, এইটা আর এটা আসবে একটা থেকে, জবা এবং হচ্ছে কুমড়া, সবৃন্তক। আর অবৃন্তক কোনটা, অবৃন্তক হচ্ছে হাতি সুর। তো এটা জাস্ট মনে রাখবো উল্টা, যে হাতির সুর দেখতে বৃন্তের মতো, কিন্তু ওইটা তো ফুলের মধ্যে পড়ে না, হাতির সুর কি আর ফুলের মধ্যে আছে, নাই। তাহলে এটা বৃন্তের মতো দেখতে হইলেও এটা অবৃন্তক, যেহেতু হাতির সুর হাতির কাছে থাকে, ফুলের মধ্যে থাকে না, তাই এটা অবৃন্তক ফুল। উভলিঙ্গ, মাথায় রাখবা সম্পূর্ণ ফুলগুলো যেটা আসবে এটা উভলিঙ্গের মাঝখানে পড়বে, সম্পূর্ণ ফুল যেহেতু সব আছে, জবা, ধুতুরা। এক লিঙ্গের মধ্যে কারা আসবে, যারা হচ্ছে অসম্পূর্ণের মধ্যে আসছে, কারণ ওর মধ্যে কিছু মিসিং আছে, লাউ, কুমড়া, ঝিঙা, পেঁপে। একগুচ্ছক পুংস্তবক যদি বলা হয়, একগুচ্ছক পুংস্তবক হচ্ছে জবার মাঝখানে পাওয়া যায়। দ্বিগুচ্ছ কোথায় পাওয়া যায়, মটরে পাওয়া যায়। আর বহুগুচ্ছ পাওয়া যায় শিমুলের মাঝখানে। চিন্তা করবা কিভাবে এটা তুমি, মটুর, 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 টুর, তাহলে মটুর যদি হয় এটা হচ্ছে আমাদের কাছে দ্বিগুচ্ছ। জবা হচ্ছে কি, জবা হচ্ছে একগুচ্ছ। আর বহুগুচ্ছ যদি বলা হয় এটা হচ্ছে কোনটা, শিমুল। কেন, চিন্তা করো মূলে যাও, মূল হচ্ছে কি অনেক গুচ্ছে থাকে না, ধান গাছের মূল বা অন্য কিছু আসো, তাহলে এটা বহুগুচ্ছ, শিমুল। দললগ্ন, দললগ্ন হচ্ছে ধুতুরা। যেমন চিন্তা করো যখন দলে আমরা থাকি, লেগে থাকি, তখন আমরা কি বলি, ধ্যাত কাজ করতে ভালো লাগে না এত মানুষের সাথে, ধ্যাত এ কাজ করে না, ধ্যাত ও এমন বললো কেন আমারে। তাহলে দললগ্ন হচ্ছে ধুতুরা, ধ্যাতুরা, ধ্যাত, ওকে। তো যুক্তধানী বা হচ্ছে সিনজেনেসিয়াস, এটা হচ্ছে কোনটা, আমরা বলি সূর্যমুখী।
যুক্তধানী বা সিনজেনেসিয়াস হচ্ছে কোনটা, সূর্যমুখী। এটা কম আসে বাট মাথায় রাখবা আর কি, যে সূর্যের দিকে যেটা আছে এটা হচ্ছে যুক্ত, সূর্য যুক্ত। পরাগায়নের বাহক, বাহকে কে আসবে, পতঙ্গ পরাগী যেটা, সেটা হচ্ছে জবা, কুমড়া, সরিষা। ঠিক আছে, জবা, কুমড়া এবং হচ্ছে সরিষা। তো আমরা এটাকে তুমি মনে রাখতে পারো কিভাবে, তুমি এটাকে নর্মালি হচ্ছে এই তিনটার হচ্ছে কিওয়ার্ড দিয়ে হচ্ছে মাথায় রাখতে পারো। ঠিক আছে, আমি জাস্ট এটা মনে রাখতাম এইভাবে, যে পতঙ্গটা কিরকম, পতঙ্গটা কুজা কুজা হয়ে যাচ্ছে, কুজা হয়ে সে হচ্ছে কিসের কাছে যাচ্ছে, আরেকটা ফুলের কাছে যাচ্ছে, পতঙ্গটা এরকম কুজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই আমি বলতে পারি কি, যে কুজা হচ্ছে পতঙ্গ। এখন তুমি এই যে পতঙ্গটাকে কুজা বললো তো কাজ করতেছে তাই না, তোমার কি বলা উচিত, সরি বলা উচিত, সরি স্যার, সরি স্যার। এত ভালো কাজ করতেছে পরাগায়ন, তাও তুমি তাকে কুজা বলে তাকে মানে খারাপ কথা বলছো, তাহলে সে হচ্ছে এমনি এমনি নিয়ে যাচ্ছে, তাহলে পতঙ্গ পরাগী হচ্ছে কোনটা, কুজা, সরি স্যার, তাই না, কুজা। তাহলে কুজা মানে হচ্ছে কুমড়া, জবা এবং হচ্ছে সরিষা। বায়ু পরাগী যেটা, বায়ু পরাগী হচ্ছে ধান এবং গম, ধান এবং গম। আমরা যে ধান গম এটা কিসের মতো খাই, চিন্তা করো, বাঙালি বাতাস যে পরিমাণে খায় ভাত ওই পরিমাণ খায়, ইচ্ছা মতো ভাত খায়, অন্যান্য দেশে দেখবে না এত ভাত খায়, এত গম খায়, তাই না। তাহলে ধান গম দিয়ে আটা রুটি এগুলোতে বাঙালি বাতাসের মতো খায়। তাহলে বায়ু পরাগী হচ্ছে ধান আর গম। পানি পরাগী, যে পানি পরাগী পাতা, শ্যাওলা, শ্যাওলা কোথায় হয়, যেখানে অনেক পানি পড়ে থাকে। প্রাণী পরাগী চলে আসো, এটা হচ্ছে কোনটা আমাদের কাছে, কদম, শিমুল এবং হচ্ছে কচু, কদম, শিমুল এবং হচ্ছে কচু। ঠিক আছে, সো এইটা আলাদা করে মাথায় রাখতে পারো তুমি চাইলে, এটা হচ্ছে কথা। কদম, শিমুল বা হচ্ছে একটা এখানে মনে রাখতে পারো সহজে, প্রাণীরা হচ্ছে মানে এই যে কচু বলে না, যে কচুর ডিম, বা এই যে বলা হয় কচু বাবা তুমি পরীক্ষায় নাম্বারে, সো আমাদের তো অপমান করা এইভাবে, সো কচু আর কি, এটা এটা হচ্ছে কথা। আর হচ্ছে এটা এটা এইভাবে মনে রাখতে পারো, এটা কদম যেটা, ঠিক আছে, কদম, কসম, এই কসম কাটে কারা, কসম কাটে প্রাণী বেশি, মানুষ বেশি কাটে, কসম ভাই আমি এটা করি নাই, কসম বিশ্বাস করো আমি ভালো মতো পড়ালেখা করবো, আমি কচু মার্কস পাবোই না। ঠিক আছে, আর হচ্ছে এখানে বলা হয়েছে শিমুল, শিমুলকে শিমুলকে বলো প্রাণী না, শিমুল ওই যে একজন থাকে ওর নাম শিমুল, ওর নাম বুলবুল, তাহলে হচ্ছে শিমুল। তাহলে কদম, শিমুল, কচু, তাহলে শিমুলকে বলতেছি কি আমি, যে কসম পড়ায় করবো, কচু মার্কস পাবো না। আচ্ছা, প্রাণী পরাগী। স্বপরাগায়ন হচ্ছে কোনটা, সরিষা, ধুতুরা এবং হচ্ছে কুমড়া, সরিষা, ধুতুরা এবং হচ্ছে কুমড়া। সো এটা ইয়ার মধ্যে পতঙ্গ পরাগীর মধ্যে আর কি টাইপ অফ আসছে, কুমড়া সরিষা আসছে, তার সাথে ধুতুরা আসছে। আর পর পরাগায়ন যেটা, পর পরাগায়ন হচ্ছে কোনটা, শিমুল এবং হচ্ছে পেঁপে, শিমুল এবং হচ্ছে পেঁপে। সো এটা মাথায় রাখবা, শিমুল এই যে এত কসম কাটে, ও গিয়ে কি করছে, অন্যের বাগানে গিয়ে, এই শিমুল সাহেবই অন্যের বাগানে গিয়ে পেঁপে খাইছে, কি খাইছে, অন্যের বাগানে গিয়ে পেঁপে খাইছে। তাহলে বাদ বাকি তুমি স্বপরাগায়ন দেখলে চিনবা না। স্বপরাগায়ন হচ্ছে এই যে স দিয়ে আসছে, সরিষা, ধুতুরা, কুমড়া, সরিষা মেইনলি হচ্ছে। তাহলে পর পরাগায়নে কি, পর পরাগায়ন হচ্ছে অন্যের বাগানে গেছে, অন্যের বাগানে কি গেছে, শিমুল, শিমুল গিয়ে পেঁপে খাইছে। আবার শিমুল কি করে, শিমুল খালি কসম কাটে, যে কসম, কদম, তারপর কি বলবো, যে আমি হচ্ছে কচু পাবো না মার্কস, এই হচ্ছে কথা। ফলের প্রকারভেদ যদি বলা হয়, আম, জাম, কাঁঠাল এগুলো আমরা ডেইলি খাই দেখে এটা প্রকৃত। আপেল, চালতা এগুলোর দাম বেশি, চালতার ক্ষেত্রে আপেলের দাম বেশি তাই সেটা অপ্রকৃত। আপেল হচ্ছে কি, দাম বেশি তাই অপ্রকৃত, বেশি একটা খাওয়া যায় না। আপেল হচ্ছে বিদেশি, বিদেশি চিন্তা করবো, আপেল বিদেশি, আমাদের দেশে কিন্তু আপেল অত বেশি হয় না, ওইভাবে চিন্তা করবা। গুচ্ছ ফল বা যৌগিক ফল কারা কারা আছে, আকন্দ, আতা, শরীফা, আনারস। এখন কাঁঠালটাও কিন্তু যৌগিকের মধ্যেই পড়ছে, ঠিক আছে, তো এইগুলোর এক্সপ্লেনেশন আমরা যখন ইন্টারে পড়বো তখন পড়বো, বাট মাথায় রাখবা আকন্দ, আতা, শরীফা, আনারস। তাহলে সবই হচ্ছে এখানে কিসের মধ্যে আছে, আম বাদে, এই সবই দেখো আম, আপেল এগুলো বাদে, আকন্দ, আতা, আনারস সব হচ্ছে কি এই যে গুচ্ছের মধ্যে পড়ছে, একটা পড়া হয়ে যায় এখান থেকে। আর শরীফা, শরীফা হচ্ছে কি গুচ্ছ। এবার হচ্ছে জীবের বংশগতি, বংশগতি বা সেক্স লিঙ্ক রোগ হচ্ছে কোনটা, বর্ণান্ধতা যদি আমি তোমাকে বলি। আর এইখানে কিন্তু থ্যালাসেমিয়াটা তোমার হচ্ছে সেক্স লিঙ্ক রোগ না, এটা বংশগতীয় রোগ। সেক্স লিঙ্ক রোগ হচ্ছে কোনটা, বর্ণান্ধতা এখানে পড়ে গেছে। আর হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্ক রোগ, থ্যালাসেমিয়া দেহকোষের কারণ হচ্ছে। সংযোগকারী যদি বলা হয় আর্কিওপটেরিক্স, যদি বলা হয় আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ পাখির মধ্যে, লাইক জিনিসটা এরকম যে কুমির থেকে আস্তে আস্তে ধরো পাখি হয়ে গেছে, তো মাঝখানের একটা সংযোগকারী একটা প্রাণী থাকে যেটাকে বলা হয় আর্কিওপটেরিক্স। জীবন্ত জীবাশ্ম মানে যা যারা আদি আমলও ছিল, ধরো ডাইনোসরের আমলে এখনো আছে। তো জীবন্ত জীবাশ্ম কারা, লিমুলাস, ঠিক আছে, এবং হচ্ছে লিমুলাস বা রাজকাঁকড়া বলা হয়, নিটাম বলা হয়, এগুলো উদাহরণ দেওয়া আছে তোমাদের টুকটাক। এবার লুপ্তপ্রায় অঙ্গ, যে মানুষের শরীরে প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে, কাজ করে না তেমন কোনো, মানুষের তৃতীয় অক্ষী বললো, মাছের ক্ষেত্রে তুমি পাবা, বাট এখানে পাচ্ছ না। লেজের অস্থি যেটা ককেক্স, আমাদের এই পেছনে একটা অস্থি থাকে, অন্যান্য প্রাণীদের ওই অস্থিটাই লেজ নাড়াতে ধরো হেল্প করতেছে, মানুষের তো লেজ নেই তাই লেজের ওই বরাবর নাই। অ্যাপেন্ডিক্স, মানুষের অ্যাপেন্ডিক্স যেটা অন্ত্রে থাকে, অন্ত্রে একটা অংশ থাকে অ্যাপেন্ডিক্স, যে বলেন অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিছি, ফেলে দিলেও মানুষ বাঁচে কেমনে, কারণ এটা আসলে কাজ করতেছে না, লুপ্ত প্রায়। ওকে,
এবার আসলে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় এবং হচ্ছে সমসংহস্ত অঙ্গ। আমি তোমাদের দুইটা জিনিস জাস্ট পড়াবো, এইটা তোমাদের বইয়ে লেখা আছে বাট এক্সপ্লেনেশন দেওয়া নেই, এটা ইন্টারের বই থেকে আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, জাস্ট ছোট করে দেখো। এই হাতগুলা দেখছো, দেখতে সেম লাগে না গঠন, হাড্ডি গুড্ডি, এইটাকে বলা হয় সমসংহস্ত অঙ্গ। সংহস্ত মানে দেখতে এক। এবার তুমি দেখো আবার একটু দেখাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডানা, বাট দেখো এইটা হচ্ছে পতঙ্গের ডানা, এটা পাখির ডানা, এটা বাদুরের ডানা, দেখো এগুলো কিন্তু সেম গঠন না। এটা একদম পাতলা, এটার মধ্যে একটু হাড্ডি গুড্ডি আছে, এটা আরেকটু পাতলা। তাহলে এরা হচ্ছে কি, এরা একই কাজ করতেছে ওরার কাজে, তাহলে এটা সমবৃত্তি। বৃত্তি মানে কি, বৃত্তি মানে কাজ, বৃত্তি মানে কি কোনো একটা কাজ করা, যে আমি এইটা করে জীবন ধারণ করি, বৃত্তি হচ্ছে কাজ। সমবৃত্তি মানে কি সেম কাজ। দেখো বাদুরের ডানা উঠতে সাহায্য করে, পাখির ডানা উঠতে সাহায্য করে, পতঙ্গের ডানা উঠতে সাহায্য করে। আর সমসংহস্ত মানে কি, সংস্থান, অঙ্গ সংস্থান একই রকম দেখতে প্রায়। মানুষ এটা, এটা বিড়ালের, এটা তিমির, এটা বাদুরের ডানা। সো এই জিনিসগুলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী, সমস্যা নেই, বাট এটা এখান থেকে দেখাই দিলাম কেন, যেন তুমি দেখতে পারো, ঠিক আছে। আমরা এগুলো মেডিকেলের বইয়ে পরবর্তীতে পড়বো, সমস্যা নেই। ইন্টারে ওঠার পরে জীবের বংশগতি তোমাকে বলি। এই দেখো সমবৃত্তীয় মানে একই কাজ করে, বাদুরের ডানা, পতঙ্গের ডানা, দেখছো বৃত্ত। এবার আসো হচ্ছে তোমার সমসংহস্ত, কে কে, মানুষের হাত, পাখির ডানা, বাদুরের ডানা, তিমির ফ্লিপার, তিমির হাতের ক্ষেত্রে এটা। জীবের পরিবেশে প্রথম স্তরের খাদ্য কে কে, ছোট ছোট যেগুলো ইউজুয়ালি থাকে বা যারা হচ্ছে শাকসবজি খাইতে পারে তারা প্রথম স্তরের খাদ্য। ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, জুয়োপ্লাঙ্কটন, মানুষও কিন্তু প্রথম স্তরের, মানুষ হচ্ছে সব স্তরেরই আর কি, মোটামুটি সব স্তরের খাবার খাইতে পারে। দ্বিতীয় স্তরের খাদ্য হচ্ছে ব্যাং, ছোট পাখি, ছোট মাছ, শিয়াল। ওকে, তৃতীয় স্তরের গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাপ ধরবা, বাজ পাখি ধরবা, বাজ পাখি, ঠিক আছে, সাপ, বাজ পাখি, ঈগল যেগুলো আছে, বাঘ, বাঘ হচ্ছে হরিণকে খায় না, হরিণ আবার কি খায়, হরিণ হচ্ছে তোমার আবার অন্যান্য তোমার ধরো ঘাস লতা পাতা খায়। তো ওইভাবে আসলে মেইনলি আসে। সেবার হচ্ছে কুমির, মানুষ। এখন আবর্জনা ভুক, যেটা মানুষ হচ্ছে সর্বভুক আর কি, মাথার মানুষ সর্বভুক। আবর্জনা ভুক কারা কারা, এটা বেশি আসে, কাক, শকুন, হায়না, শিয়াল, কাক, শকুন, হায়না, শিয়াল, যারা হচ্ছে আবর্জনা খায়। আন্তঃক্রিয়ার কেসে মিউচুয়ালিজম, যারা হচ্ছে আমরা বলি কি দুজনে উপকৃত হয়। মৌমাছি, প্রজাপতি, এদের ক্ষেত্রে সাথে যে ফুলের ফুলের হচ্ছে পরাগরেণ হয়, মৌমাছি প্রজাপতি কি খায়, মধু পায়। শিমজাতীয় উদ্ভিদ রাইজোবিয়ামের যে ব্যাকটেরিয়া নোডিওল তৈরি করে নাইট্রোজেনের জন্য। শৈবাল ও ছত্রাক, যেটা লাইকেনের একটা ফরমেশন হয়, শৈবাল ছত্রাকে কি হয়, লাইকেন, এটা মিউচুয়ালিজম। লাইক করলে কি মিউচুয়াল হয় না, যে মিউচুয়াল ফ্রেন্ড হইলো ফার্স্টে ফেসবুকে, তারপর লাইক করলাম, তাহলে লাইকেন, ঠিক আছে। রাইজোবিয়াম তো আমরা জানি মিউচুয়ালিজম। মৌমাছি, প্রজাপতির সাথে ফুল দুজনেই উপকৃত হচ্ছে, মিউচুয়ালিজম। কমেনসেলিজম, কমেনসেলিজম হচ্ছে কোনটা, কমেনসেলিজম হচ্ছে রোহিণী উদ্ভিদ, যারা হচ্ছে অন্য গাছে আশ্রয় নেয়। যেমন চিন্তা করো, এটা হচ্ছে কমন সেন্সের মতো, কমন সেন্স, কমেনসেলিজম জিনিসটা কি, ধরো বাঙালি খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, ঘুমাই দিলে এরপরে বলে যে টাটা বাই বাই, তোমাকে বাসা থেকে বের করে দিলাম। তার মানে বাঙালি আসলে কি, বাঙালি আসলে হচ্ছে অন্য এক জায়গায় আশ্রয় নিলে, মানে জাস্ট কিছুক্ষণের জন্য দিলে সে হচ্ছে কি করে, তার কমন সেন্সের ঘাটতি থাকে, মানে আমরা যারা টাইপ অফ। তো আমাদের এই চিন্তা ভাবনা করি আমরা, এগুলো ইউজুয়ালি বলি, আমরা কেউ অ্যাটাক ফিল করবো না, আমরা নিজেরা এগুলো করি না, সমস্যা নেই, বাট মানুষ বলে। তো সেই হিসেবে কি কমন সেন্সের ঘাটতি হচ্ছে কি, আমরা যখন কারো উপর বৈশা থাকি, কারো ঘাড়ে চইরা বসি, কারো ঘাড়ে আরোহণ করে বসি, এটা কি কমন সেন্স মানে আমাদের উচিত হবে বলো, কমন সেন্সে না। তাহলে এই যে কারো ঘাড়ে রোহিণী বা আরোহণ করে বসা, এটা কমন সেন্সের মধ্যে পড়ে না। তাহলে রোহিণী উদ্ভিদ যেটা, তাহলে গাছের কোটরে পেঁচা বা ব্যাঙের বসবাস, এই যে গাছের কোটরের মধ্যে বসবাস, খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, কমন সেন্সের ঘাটতি, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কমন সেন্সিজম, ঠিক আছে। আমি অনেকগুলা হাবি জাবি বলি জাস্ট মনে রাখার জন্য, মাথায় রেখো। শোষণ যেটা, শোষণ হচ্ছে কোনটা, শোষণ হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ, মাথায় রাখবা। স্বর্ণ যেটা, স্বর্ণ উঠানোর জন্য শ্রমিকদের কি ইনসেইন শোষণ করা হয়েছে না, স্বর্ণ উঠানোর জন্য। আফ্রিকায় স্বর্ণ তুলে ধরা হচ্ছে আফ্রিকানরা, বাট সেটা নিয়ে যায় হচ্ছে কারা, ধলারা যারা আছে, তাই না, তারা নিয়ে যায়, শ্বেতাঙ্গরা নিয়ে যায়। তাহলে এখানে স্বর্ণলতা, স্বর্ণ তোলায়, স্বর্ণ উত্তোলনে শোষণ করা হয়েছে। কাকের বাসায় কোকিলের ডিম পাড়া, ভাই এটা খুবই মজা ভাই। মানে ধরো কোকিল গিয়া ডিম পারছে কাকের বাসায়, কাক ওটা বাচ্চা ফুটাইলো, দেখলো যে এটা তো আমার বাচ্চা না, শোষণ হয়েছে না এটা কাকের প্রতি, কাকের প্রতি অবিচার। জাস্টিস ফর কাক, জাস্টিস ফর কাক কখন, জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বলে যখন কেউ শোষণ করে। তাহলে কাক কি বলবে, উই ওয়ান্ট জাস্টিস কখন, যখন তার উপর শোষণ করছে কোকিল। অ্যান্টিবায়োসিস, অ্যান্টিবায়োসিস চিন্তা করবে অ্যান্টিবায়োটিকের মতো। আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিয়াম ছত্রাক এবং ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। এই যে পেনিসিলিন দেখবা ওষুধ বলা হয়, এটা অ্যান্টিবায়োটিক। তো এটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম ছত্রাক এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো এই হচ্ছে আমাদের কাছে অ্যান্টি সিম্বায়োসিস। আশা করি আমি তোমাদের সাথে যে উদাহরণগুলো খুব মজায় মজায় শেষ করে ফেলছি। তোমাদের হচ্ছে উদাহরণ এখানে শেষ। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কথাবার্তা। আমরা নেক্সট পার্টে মুভ করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।